দরজার চৌখাটটা লইয়া মায়ের ঘরে যাইয়া মায়ের মাথার মধ্যে এত জোরে একটা বাড়ি মেরেছে, বাড়ির সঙ্গে সঙ্গে মায়ের মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে। বৃদ্ধা নারী, অসুস্থ শরীর, কিছুক্ষণের মধ্যেই মহিলাটি জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আর তার দেহ থেকে রূহটা আল্লাহর দরবারে চলে যায়। যুবক মায়ের রক্ত দেখে হুঁশ ফিরে এসেছে। হায়, আমি কি করলাম? কেন আমি আমার মাকে হত্যা করে ফেললাম? চোখের পানি ছেড়ে যুবক কাঁদে। রাগের মাথায় ঘরে গিয়ে বিবিকেও তালাক দিয়ে ফেলেছে। মাল সম্পদ যা কিছু ছিল অর্ধেক তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, বাকি অর্ধেক সম্পদ নিয়ে খানে কাবা বাইতুল্লাহ এসে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ দরে দরে কান্দে, মালিক আমাকে মাফ করে দাও। যুবকের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি গুলি ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, যুবক রে, কেমনে পারলি রে মায়ের শরীরের মধ্যে হাত দিতে? কেমনে পারলি নিজ হাতে মাকে হত্যা করে ফেলতে? যুবক রে, কতদিন ধরে খানে কাবা বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করো, তোমার ভারী কই? যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমার বাড়ি হলো ইয়ামান শহরে। ইয়ামান শহর থেকে আজ থেকে প্রায় 12 বছর আগে খানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য এসেছি। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানিগুলা ছেড়ে কান্দি। আমার মন বলে, গো আমার আল্লাহ আমাকে এখনো ক্ষমা করে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি তুমি খানে কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করো, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে, তোমার বাবা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। যুবক বাড়িতে চলে যাও, ইয়ামান শহরে চলে যাও, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া গড়াইয়া গড়াইয়া চোখের পানি গুলা ছেড়ে কাঁদো। সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে, সন্তানের চোখের পানি দেখলে কোন মা বাবা সহ্য করতে পারে না। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তোমার বাবা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা বাবা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। জনম দুঃখিনী মায়ের বুকের দুধ পান করে আমরা বড় হয়েছি, কি বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা রে, মায়ের যতই সেবা করো না কেন, এক ফোঁটা দুধের হক, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের মতো আপন কেউ আছে বাবা? আছে? যুবক ভাইরা, মায়ের মতো আপন, বাবার মতো আপন এই পৃথিবীতে আর কেউ না। অনেক যুবকেরা মনে করে আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবার ইনকাম নাই, বাবার রুজি রোজগার নাই। কলিজার টুকরা যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, ও মা বাবার আদরের সন্তানেরা রে, রাস্তা দিয়ে যখন হাঁটো তোমরা দেখো রাস্তার মধ্যে কিছু গাছ আছে ফল দেয় না, কিন্তু মানুষ গাছগুলি কাটে না। এর জন্য গাছে যদি ফল না দেয় ছায়া দেয়, কি বলেন ঠিক কিনা? দেখবেন বড় বড় বট গাছ আছে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায়, বড়
বড় বট গাছগুলি আছে, ওই বট গাছ মানুষদেরকে ফল দেয় না, কিন্তু ছায়া দেয়। মা বাবা এমন এক সম্পদ, মা বাবা যদি তোমাকে ইনকাম করে টাকা পয়সা যদি দিতে নাও পারে, কিন্তু মা বাবা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ যুবক বন্ধুরা, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, মা বাবার থেকে দোয়া নিবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে সন্তানকে দামি বানিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। খবরদার, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, এমন ভাবে চলাফেরা করবা না যে মা বাবা মনে কষ্ট পেয়ে উফ বলে নিঃশ্বাস ছেড়ে দিবে। রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বরং তোমরা তোমাদের মা বাবার সাথে নরম নরম ভাষা ব্যবহার করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবাজিরা আমার, ও কলিজার টুকরো যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা, মাগো, যাদের মা আছে বাবা আছে, মা বাবা থেকে যদি দোয়া নিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন মা বাবার দোয়ার বরকতে সন্তানের হায়াতে রিজিকে আমলের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওয়ালি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, অনেক আল্লাহওয়ালা বড় বুজুর্গ, তিনি যখন ছোট ছিলেন, কিতাবের মধ্যে লেখে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান সন্তান বাইজিদকে ডাক দিয়ে বলল, বাবা বাইজিদ, আমার শরীরটা কেন জানি খারাপ লাগতেছে, বাবা আমাকে এক গ্লাস পানি এনে দাও। সন্তান বাইজিদ মাকে এক গ্লাস পানি পান করানোর জন্য পানির তালাশে তিনি বের হয়ে গেলেন। তখন এখন যেভাবে সচরাচর ঘরে ঘরে পানির ব্যবস্থা আছে, কলের ব্যবস্থা আছে, তৎকালীন এমন ব্যবস্থা ছিল না। হয়তো পুরা গ্রামে একটা নলকূপ ছিল, অথবা অনেক দূরে খাবারের পানির ব্যবস্থা ছিল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাকে পানি পান করানোর জন্য তিনি পানির সন্ধানে বের হয়েছে। তিনি যখন পানি নিয়ে ঘরের মধ্যে ফিরে আসলেন, নজর করে দেখে জনম দুঃখিনী মা ঘুমিয়ে পড়েছে। সন্তান বাইজিদ মাকে ঘুম থেকে জাগালেন না। ছোট সন্তান বাইজিদ চিন্তা করতে লাগলেন, আমার মা অসুস্থ, অসুস্থ শরীর নিয়ে মা ঘুমিয়ে পড়েছে, মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না। মা যদি ঘুম থেকে উঠে পানি চায়, তখনই মায়ের হাতের মধ্যে পানির গ্লাসটা তুলে দিব। এই কথা চিন্তা করে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ঘুমায় না, মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে। মা যখন সন্তানের কাছে পানি চাবে, সন্তান তখনই মাকে পানি দিবে। সন্তান দাঁড়িয়ে আছে আর মা ঘুমিয়ে আছে। রাত শেষ হয়ে গিয়েছে, ফজরের নামাজের সময় যখন হলো, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দিলেন, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেওয়ার সাথে সাথে মায়ের ঘুম ভেঙেছে। মা নজর করে দেখে ছোট সন্তান বাইজিদ পানির গ্লাসটা নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়ে বলে, বাবা বাইজিদ, তুমি কি ঘুমাও নাই? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা, মাগো, ঘুমানোর আগে আপনি আমার কাছে পানি চেয়েছেন, আমি পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে পড়েছেন। মাগো, কখন জানি আপনি আবার পানি চান, এজন্য আমি ঘুমাই নাই, আপনার পাশে আমি দাঁড়িয়ে আছি। সন্তানের কথা শুনে মা এত খুশি হয়ে গিয়েছে, সুন্দর করে ওযু করলেন, নামাজ পড়লেন, সন্তানটাকে বুকে জড়াইয়া দুটি হাত আল্লাহর দরবার উত্তোলন করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আয় আল্লাহ,
আমার সন্তান বাইজিদ আজকে আমার জন্য যে পরিমাণ কষ্ট করেছে, আমি আমার সন্তান বাইজিদের উপর খুশি আছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমার সন্তান বাইজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মা সন্তানের জন্য দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে। হযরত বাইজিদ বুস্তামিকে মহান আল্লাহ রব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে যুগ শ্রেষ্ঠ ওলি সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ও বড় এলাকার কলিজার টুকরা যুবক, ও মা বাবার আদরের সন্তানেরা, মা বাবার থেকে যারা দোয়া নিতে পারবে এরা কখনো বিপদে পড়বে না, মুসিবত আসবে না। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন সন্তানের হায়াত এবং ইজ্জতে বরকত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ ইবনে মাজাহ একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সন্তানের উপর একজন সন্তান মা বাবার কি পরিমাণ খেদমত করলে হক আদায় হবে? মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীর কথার জবাবে জানিয়ে দিলেন, এ আমার সাহাবীরা, মা বাবা এত দামি, এত দামি। রাসূল বলেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলল, সাহাবীরা, মা বাবার কোন সন্তান যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে যদি খুশি করতে পারে, মা বাবা থেকে যদি দোয়া নিতে পারে, মা বাবার দোয়ার বরকতে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানটাকে জান্নাতের মেহমান বানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি সন্তান মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মা বাবার খোঁজ খবর যদি না রাখে, মায়ের খেদমত যদি না করে, মাকে যদি কষ্ট দেয়, বাবাকে যদি কষ্ট দেয়, মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে, মা বাবা দিল থেকে যদি সন্তানকে বদদোয়া করে, ওই সন্তানের ঠিকানা হবে মাবুদের জাহান্নাম। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মেতুরিনী হইয়া প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, যে মা 2 বছর সন্তানকে বুকের দুধ পান করিয়েছে, যে বাবা মাথার গাম পায়ে ফেলে কষ্ট অর্জিত টাকা পয়সা দিয়ে সন্তানকে লালন পালন করেছে, সন্তানের লেখাপড়ার জন্য বাবা অনেক পরিশ্রম করেছে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে। সন্তান যখন বড় হয়, প্রত্যেকটা মা বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হলে আমাদের কষ্ট কমে যাবে। কিন্তু সন্তান বড় হয়ে চাকরিজীবী হয়ে ওই সন্তান যদি মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কিতাবের মধ্যে লেখে আল্লাহ পাকের আরশ বরদাস্ত করতে পারে না। রে বাবাজি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লিখেছে, তিনি যখন হজ করার জন্য গিয়েছে খানায়ে কাবা বাইতুল্লাহ, বাইতুল্লাহতে যাওয়ার পরে তিনি আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে লাগলেন, তাওয়াফ করতে লাগলেন। এমন সময় তিনি নজর করে দেখে খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে একটা যুবক বাইতুল্লাহ ধরে চোখের পানিগুলি ছেড়ে এমন ভাবে রোনাঝারি করে কান্না আরম্ভ করে দিয়েছে। চোখের পানিগুলি ছেড়ে কাঁদতে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার গুনাহগুলি মাফ হইছে নি, হায় আল্লাহ, তুমি আমাকে কবুল করছো নি।
যুবকটা এমন ভাবে হাউমাউ করে কান্না আরম্ভ করে দিয়েছে। ওই যুবকের কান্না দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার দিলের মধ্যে যুবকের জন্য মায়া এসে গিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তাওয়াফ শেষ করলেন, তাওয়াফ শেষ করে যুবকের কাছে এসে ডাক দিয়ে বলল, যুবক রে, তুমি যে এমন ভাবে বিনায়া বিনায়া কান্না আরম্ভ করছো তার কারণটা কি? যুবক ডাক দিয়ে বলল, হুজুর গো, আমি আল্লাহর কাছে যতই দোয়া করি আমার মন সাক্ষী দেয় আমার দোয়া মালিকের দরবারে কবুল হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, রে যুবক, এটা এমন একটি জায়গা যে জায়গার মধ্যে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, খানে কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ চতুর্পাশে তাওয়াফ করে দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়া সাই করার সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এমন দোয়া কবুলের জায়গা আজ কয়েকদিন ধরে তুমি দোয়া করতেছো, কেন রে যুবক তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না? তার কারণটা কি? ঘটনাটা কি? কি অপরাধ তুমি করে ফেলেছো? যুবক চোখের পানিগুলি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, হুজুর শুনবেন তাহলে সেই দুঃখের কথা। আমি যখন ছোট ছিলাম আমার বাবা জান দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আমি যখন ছোট ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যা। আমি এতিম হয়ে গিয়েছি। জনম দুঃখিনী মা আমার চেহারার দিকে তাকাইয়া অন্য কোন স্বামীর ঘরে তিনি যায় নাই, মানুষের বাড়ি কাজকর্ম করে আমাকে লেখাপড়া করিয়েছে। আমার মায়ের মনের মধ্যে বড় একটা স্বপ্ন ছিল, কষ্ট করে যদি সন্তানটাকে মানুষ করতে পারি, এই সন্তানটা বড় হবে, একদিন চাকরি করবে, আমি মা দেখে শুনে সন্তানকে বিবাহ শাদী করাবো, মায়ের কষ্ট কমে যাবে, মায়ের আর কষ্ট থাকবে না। মা বড় আশা করে আমাকে মানুষ করতে লাগলেন, আমার পিছনে শ্রম দিতে লাগলেন, কষ্ট করতে লাগলেন। আমি বড় হলাম, আমি একটা চাকরি পেয়ে গেলাম। আমি যে অফিসে চাকরি করি ওই অফিসের মধ্যে একজন সুন্দরী সুরুষী যুবতী নারীও চাকরি করে। আমরা একই অফিসে চাকরি করার কারণে একে অপরের দিকে তাকাই, হঠাৎ করে আমরা দুজনের প্রেমে পড়ে যাই। হুজুর হঠাৎ করে একদিন আমি আমার গরিব মাকে জিজ্ঞাসা করা ব্যতীত ওই সুন্দরী সুরুষী যুবতী নারীটাকে বিবাহ করে ফেলি। তাকে যখন বিবাহ করে যখন বাড়িতে নিয়ে আসি, আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা মাগো এটা তোমার পুত্রবধূ গো মা, তুমি তোমার পুত্রবধূকে দোয়া করে দাও। মা ডাক দিয়ে বলে, বাবা আমার মনের মধ্যে বড় আশা ছিল, অনেক কষ্ট করে তোকে লেখাপড়া করিয়ে মানুষ করেছি, বড় করেছি। আমার মনের মধ্যে বড় আশা ছিল সন্তান বড় হবে, আমি মা দেখে শুনে তাকে বিবাহ শাদী করাবো। আরে সন্তান আমার মনের আশা মনে রইল, পূরণ হতে দিলি না। যেহেতু তুই আমাকে জিজ্ঞেস করলি না, যা বাবা যা, তোর বিবি নিয়ে তুই থাক। এই কথা বলে মা চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়ে বলে, বাবা একজন মা একটা সন্তান ভূমিষ্ঠ করতে কি পরিমাণ কষ্ট করে জানোনি? মায়েরা যখন গর্ভবতী হয়, আজকের মাহফিলে আমার অনেক আম্মা জানেরা এসেছে। ও কলিজার টুকরা যুবক ভাইরা যারা বিবাহ শাদী করেছ, তোমরা বুঝবা একজন মা যখন গর্ভবতী হয় কি পরিমাণ কষ্ট করে আম্মা জানেরা। প্রথম 4টি মাস মা ঠিক মতো খাবার খাইতে পারে না, যেটাই মুখের মধ্যে নেই মায়ের নাকের মধ্যে গন্ধ লাগে, মা বমি করে সব ফেলে দেয়। কষ্ট করে সন্তানটাকে পেটে ধারণ করে গর্ভের বয়স যখন 7 থেকে 8 মাস হয়ে যায়, সন্তানটা আস্তে আস্তে বড় হতে থাকে।
মা রাত্রিবেলা ঘুমিয়েছে, সন্তানটা ডান পাশে আসে, নাড়াছড়া করা আরম্ভ করে দেয়। জনম দুঃখিনী মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না। ডান দিক থেকে তিনি আবার বাম দিকে শোয়ার চেষ্টা করে, সন্তানটা আবার বাম দিকে চলে যায়, বাম দিকে গিয়ে নড়াছড়া আরম্ভ করে দেয়। মা বাম দিকেও ঘুমাতে পারে না। শেষ পর্যন্ত মা গভীর রজনীতে উঠে ঘরের মধ্যে হেঁটে হেঁটে রাতটা কাটিয়ে দেয়। গভীর রজনীতে স্বামী বাড়িতে এসেছে, দরজার মধ্যে টোকা দিয়ে ডাক দিয়ে বলল, বিবি। স্বামীর কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে গভীর রজনীতে বিবি দরজা খুলে দিয়েছে। স্বামী ডাক দিয়ে বলল, বিবি রে, এত গভীর রজনী, একটা মাত্র ডাক দিয়েছি, একটা ডাকের সাথে সাথে দরজা খুলে দিয়েছ, তুমি কি ঘুমাও না? বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আপনার স্বামী আমার, আজ কয়দিন হয় আমার সোনামণি জাদুমণিটা পেটের ভিতরে ডান পাশে ঘুমালে ডানে নড়াছড়া করে, বামে ঘুমালে বামে নড়াছড়া করে। সন্তান মনে হয় আস্তে আস্তে বড় হচ্ছে, আমি রাত্রিবেলা শেষ অংশে ঘুমাতে পারি না। আজ কয়দিন হয়ে গো স্বামী, হেঁটে হেঁটে রাতটা কাটিয়ে দে। চোখের পানি ছেড়ে মা কান্না করে। ও পর্দার আড়ালের মা, মাগো, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও মা বাবার সন্তানেরা, তোমার আমার মা তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে আনতে কি পরিমাণ কষ্ট করেছে, তোমাকে আমাকে জন্ম দিতে কি পরিমাণ কষ্ট করেছে। একজন মায়ের যখন প্রসব বেদনার ব্যথা যখন শুরু হয়ে যায়, সকালবেলা প্রসব বেদনার ব্যথা শুরু হয়েছে, দিনভর আস্তে আস্তে ব্যথা হয়েছিল, রাত্রিবেলা ব্যথা হচ্ছে। রাত্রি যখন গভীর হয়ে গিয়েছে, রাত্র 3টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, এমনি সময় জনম দুঃখিনী মা, মায়ের প্রসব ব্যথা এত বেড়ে গিয়েছে, মা সহ্য করতে পারছে না। একমাত্র আম্মা জান যারা, তারাই বুঝে কি পরিমাণ কষ্ট হয় একটা বাচ্চা ভূমিষ্ঠ করতে। মা ঘরের মধ্যে চটপট চটপট করতে লাগলেন, ব্যথার সহ্য করতে পারছে না। মা মনে করেছে মনে হয় আমি আর বাঁচবো না, কষ্ট করে স্বামীর রুমে গিয়ে স্বামীর দুটি পা জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে কাঁদছে, আর ডাক দিয়ে বলে, স্বামী, ও স্বামী, এবারের ব্যথা বড় করুণ ব্যথা গো, মনে হয় আমি আর বাঁচবো না। আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে মাফ করে দিন। মা কাঁদে, মায়ের চোখের পানি যখন বাবার পায়ের মধ্যে পড়ে, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। বিবির কান্না দেখে স্বামী সহ্য করতে পারে না, ঘর থেকে বের হয়েছে, এত রাত্রে কোথায় যাবে। চাচিমা জেঠিমার ঘরে গিয়ে ডাকতে বলে, চাচিমা, ও জেঠিমা, মাগো, তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠো, তোমাদের পুত্রবধূ প্রসব বেদনার ব্যথা উঠেছে, আর সহ্য করতে পারছে না, আসো একটু আমাদের ঘরের ভিতরে আসো। চাচিমা জেঠিমা আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়েছে। মায়ের কাছে যখন এসেছে, জনম দুঃখিনী মা চাচিমাকে ডাক দিয়ে বলল, মাগো, এত বেশি ব্যথা শুরু হয়েছে, দিনের বেলা সারাদিন ব্যথা ছিল, রাত্রিবেলা সন্ধ্যা রাত্রে অল্প অল্প ব্যথা ছিল, এখন এত বেশি পরিমাণ ব্যথা বেড়েছে, আমি আর সহ্য করতে পারি না। চাচিমা, মাগো, খাটের নিচে চাকুটা রাখা আছে, চাকুটা দিয়ে গো মা আমার গলার মধ্যে বসিয়ে দাও। মা কাঁদতে, আমার মা বুদের রহমতের মধ্যে জোয়ার এসে গিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে তাকে ডাক দিয়ে বলে, ফেরেশতা যাও, আর দেরি করা যাবে না, আমার বান্ধি বড় কষ্ট পায়। আস্তে করে সন্তানের
মাথাটা নিচের দিকে ঘুরিয়ে দাও। আল্লাহ পাকের হুকুমে ফেরেশতা যখন সন্তানের মাথাটা নিচের দিকে যখন ঘুরিয়ে দেয়, সন্তানের দুটি পা যাইয়া মায়ের কলিজার মধ্যে এত জোরে আঘাত করে গো, প্রসব বেদনার সময় দেখবেন বাচ্চা ভূমিষ্ঠ করতে গিয়ে বহু মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবজ্জীবন, আরে 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের ফুরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওই সন্তানটা মায়ের খোঁজ খবর নিচ্ছে না, যে মা সন্তানের জন্য জীবন যৌবন শেষ করে দিয়েছে, বিবাহ করে বিবি নিয়ে আলাদা থাকতে লাগলে। আল্লাহর ওয়ালি পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি বিদেশে যাব ব্যবসা করার জন্য। হঠাৎ করে আমি বাড়ি থেকে বের হয়েছি, চিন্তা করলাম কাউকে যদি বলে না যায়, জনম দুঃখিনী মাকে একটু বার বলে যায়। সেজন্য তিনি মায়ের ঘরে গিয়ে মাকে ডাক দিয়ে বলল, মা, মাগো, 3 মাসের জন্য বিদেশে যাব ব্যবসা করার জন্য। মা, আমি তোমাকে খাবার খাওয়াই না, খোঁজ খবর রাখি না, ঔষধপত্র কিনে দেই না। মা, মনে কষ্ট নিও না, আমার জন্য দোয়া করিও, বিদেশে ব্যবসা করার জন্য যাও। ওই যুবকটা মায়ের থেকে দোয়া নিয়ে ব্যবসা করার জন্য তিনি যখন বাহিরে চলে গিয়েছে, 3 মাস পরে যুবকটা যখন বাড়িতে ফিরে এসেছে, গভীর রজনী তাহাজ্জুদের সময় নজর করে দেখে মায়ের ঘরের দরজাটা খোলা, ভিতরে মিট মিট করে আলো জ্বলে। মা তাহাজ্জুদের নামাজ পড়তেছে। যুবকটা মায়ের ঘরের মধ্যে না গিয়ে বিবির ঘরে গিয়ে দরজার মধ্যে টোকা দিতে লাগলেন। আর বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, ঘরের দরজা খুলো, আমি তোমার স্বামী এসেছি। বিবি অনেকক্ষণ ধরে দরজা খুলে না। কিছুক্ষণ পর বিবি দরজা খুলে কর্কশ ভাষা আওয়াজ দেয়, স্বামী আমার, দরজা খুলে দিয়েছি, তুমি ঘরের ভিতরে আসতে পারবা না। তার কারণ হলো, তুমি আমাকে তোমার মায়ের কাছে রেখে গিয়েছ। তোমার কুটনি বুড়ি মাটা এই 3 মাস পর্যন্ত আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে, যে পরিমাণ জ্বালা যন্ত্রণা দিয়েছে, এক মুহূর্তের জন্য আমি আর তোমার এই বাড়িতে থাকবো না। দেখবেন বহু মহিলা আছে, স্বামী যখন চাকরি করে আসে, স্বামী যখন বাড়িতে আসে, মা বাবার নামে আকতা কুকতা লাগায়। কথা বলেন ঠিক নয় কি? আরে কলেজের টুকরো যুবক ভাইরা, বিবিকে বিবির মতো করে সম্মান করবা, মাকে মায়ের জায়গা থেকে মর্যাদা দিবা, সম্মান করবা। বিবির কথা শুনে মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, আবার মায়ের কথা শুনে বিবিকে তুমি মারবা না। দুজনকে জিজ্ঞেস করবা, যাচাই বাছাই করে তারপর মাকে মায়ের মতো করে বুঝ দিবা, বিবিকে বিবির মতো করে বুঝ দিবা, তাহলে সংসারের মধ্যে শান্তি আসবে। কি বলেন ঠিক কিনা? ওই যুবক বিবির কথা শুনে সুন্দরী সুরুষী যুবতী বিবির পাগল হয়ে গিয়েছে। বিবি ডাক দিয়ে বলল, স্বামী আমার, এই মুহূর্তে তুমি আমাকে আমার বাবার বাড়িতে দিয়ে আসো। এই বাড়িতে আমি আর থাকবো না, হয়তো তোমার মা থাকবে, না হলে আমি থাকবো, একসাথে 2 জনকে এই বাড়িতে রাখতে পারবা না। যুবক রাগ হয়ে ঘরের দরজার চৌখাটটা দিয়ে বিবির ঘর থেকে বের হয়ে মায়ের ঘরের দিকে রওনা হয়েছে। নজর করে দেখে মা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, মালিক, আয় আল্লাহ, আমার সন্তান আমাকে খাবার খাওয়ায় না, ঔষধপত্র কিনে দেয় না, কোনো খোঁজ খবর নেয় না, আমি আমার সন্তানকে বদদুয়া দিব না। আয় আল্লাহ, আমার সন্তান বিদেশে গিয়েছে ব্যবসা করার জন্য, তুমি আমার সন্তানটাকে সহি সালামতে রাখো। মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে মা সন্তানের জন্য কাঁদে।
কিন্তু এই জালেম সন্তানটা মায়ের দোয়া শোনার পর দিলটা নরম হয় নাই। দরজার চৌখাটটা লইয়া মায়ের ঘরে যাইয়া মায়ের মাথার মধ্যে এত জোরে একটা বাড়ি মেরেছে, বাড়ির সঙ্গে সঙ্গে মায়ের মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া আরম্ভ হয়েছে। বৃদ্ধা নারী, অসুস্থ শরীর, কিছুক্ষণের মধ্যেই মহিলাটি জমিনের মধ্যে লুটিয়ে পড়ে আর তার দেহ থেকে রুহটা আল্লাহর দরবারে চলে যায়। যুবক মায়ের রক্ত দেখে হুঁশ ফিরে এসেছে। হায়, আমি কি করলাম? কেন আমি আমার মাকে হত্যা করে ফেললাম? চোখের পানি ছেড়ে যুবক কাঁদে। রাগের মাথায় ঘরে গিয়ে বিবিকেও তালাক দিয়ে ফেলেছে। মাল সম্পদ যা কিছু ছিল অর্ধেক তিনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, বাকি অর্ধেক সম্পদ নিয়ে খানে কাবা বাইতুল্লাহ এসে আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ দরে দরে কান্দে, মালিক আমাকে মাফ করে দাও। যুবকের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে বিনয়ে বিনয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, যুবক রে, কেমনে পারলি রে মায়ের শরীরের মধ্যে হাত দিতে? কেমনে পারলি নিজ হাতে মাকে হত্যা করে ফেলতে? যুবক রে, কতদিন ধরে খানে কাবা বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করো, তোমার ভারী কই? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়ি হলো ইয়ামান শহরে। ইয়ামান শহর থেকে আজ থেকে প্রায় 12 বছর আগে খানে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য এসেছি। প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি, চোখের পানিগুলা ছেড়ে কান্দি। আমার মন বলে গো, আমার আল্লাহ আমাকে এখনো ক্ষমা করে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক রে, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি তুমি খানে কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে দোয়া করো, যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করবে, তোমার বাবা তোমাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আরশের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। যুবক বাড়িতে চলে যাও, ইয়ামান শহরে চলে যাও, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া গড়াইয়া গড়াইয়া চোখের পানি গুলা ছেড়ে কাঁদো। সন্তান যখন মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কাঁদবে, সন্তানের চোখের পানি দেখলে কোনো মা বাবা সহ্য করতে পারে না। তোমার মা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তোমার বাবা যদি তোমাকে ক্ষমা করে দেয়, তাহলে মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মা বাবা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করেছে। জনম দুঃখিনী মায়ের বুকের দুধ পান করে আমরা বড় হয়েছি, কি বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা রে, মায়ের যতই সেবা করো না কেন, এক ফোঁটা দুধের হক, এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবে না। মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাপ, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের মতো আপন কেউ আছে বাবা? আছে? যুবক ভাইরা, মায়ের মতো আপন, বাবার মতো আপন এই পৃথিবীতে আর কেউ না। অনেক যুবকেরা মনে করে আমার বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, বাবার ইনকাম নাই, বাবার রুজি রোজগার নাই। কলিজার টুকরা যুবক ভাইরা, ও যুবতী বোনেরা, ও মা বাবার আদরের সন্তানেরা রে, রাস্তা দিয়ে যখন হাঁটো তোমরা দেখো রাস্তার মধ্যে কিছু গাছ আছে ফল দেয় না, কিন্তু মানুষ গাছগুলি কাটে না। এর জন্য গাছে যদি ফল না দেয় ছায়া দেয়, কি বলেন ঠিক কিনা? দেখবেন বড় বড় বট গাছ আছে রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায়,
বড় বড় বট গাছগুলি আছে, ওই বট গাছ মানুষদেরকে ফল দেয় না, কিন্তু ছায়া দেয়। মা বাবা এমন এক সম্পদ, মা বাবা যদি তোমাকে ইনকাম করে টাকা পয়সা যদি দিতে নাও পারে, কিন্তু মা বাবা তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে পারবে, কি বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা, যাদের মা বাবা আছে, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না, মা বাবার থেকে দোয়া নিবা। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে সন্তানকে দামি বানিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার রাসূল মায়ের নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে মা বাবার হকের কথা রাসূল আলোচনা করতে লাগলেন। এক ফাঁকে রাসূল বলে, ও আমার সাহাবীরা, কেউ যদি তার মা বাবার চেহারার দিকে একবার যদি কেউ মায়ার নজরে তাকায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেউ যদি দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100টি হজের সওয়াব দিবে কিনা? রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা, মা বাবার কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ের নজরে দৈনিক 100 বার যদি তাকায় রে, নিয়তকে সহি করে, মায়ার নিয়তে সওয়াবের আশায় কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, লক্ষ লক্ষ টাকা খরচ করে খানায়ে কাবা বাইতুল্লাহ জিয়ারত তাওয়াফ করার জন্য যায়, হাবিবে কিবরিয়ার রওজা মুবারকের মধ্যে জিয়ারত করার জন্য যায়। বন্ধুরা আমার, হজ আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না তার কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মা বাবার চেহারার দিকে কেউ যদি মায়ের নজরে তাকায়, রাসূল বলেছেন প্রতিবার তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কলিজার টুকরা বন্ধুরা আমার, ও কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ পাকের হুকুম পালন করার পরেই মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা বলেছেন। মাকে যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, মা বাবার হক যদি আদায় না করো, যতই ইবাদত বন্দেগী করো না কেন গো, কোন ইবাদত মালিকের দরবারে গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, আল্লাহর হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বাবা, আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে বাবা? আজকে তো মাহফিল শেষ হয়ে যাবে, 3 দিন পর্যন্ত এই ময়দানে মাহফিল হয়েছে, আজকে শেষ দিন। ও কলিজার টুকরা যুবকেরা যারা বাইরে আছো, ও মুরব্বী বাবাজিরা যারা বাইরে আছেন, এখনো সময় আছে, দৌড়িয়ে আসেন। আজকের মাহফিল থেকে আলোচনা শুনে একজন যুবক যদি তার মা বাবার সাথে ভালো আচরণ করে, একজন মেয়ে যদি মা বাবার কথা শুনে, একজন যুবক যদি মা বাবার খেদমত করে, আজকের মাহফিল সার্থক হবে, কি বলে ঠিক কিনা ভাইয়েরা? শীতের দিন বহু যুবক আছে স্ত্রী সন্তান নিয়ে প্লাট বাসায় আরামে ঘুমায়, কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কিন্তু গরিব মায়েরা অনেক কষ্ট পায়, আছে না? কথা বলে, অনেক মাকে বাবাকে ভালো কাপড় চোপড় সন্তান কিনে দিতে পারছে না, টাকার অভাব নাই, টাকা আছে। অনেক ছেলেরা আছে তার বউকে ভয় পায়, আছে না? কথা বলে, বউ কি বলবে, এই জন্য মা বাবার পিছনে টাকা খরচ করতে চায় না। যুবক, তোমার মা বাবা এমন দামি সম্পদ, মা বাবার পিছনে যদি খরচ করো, আল্লাহ তোমার কামাই রোজগারে বরকত দিয়ে দিবে, আল্লাহ তোমার আমলে বরকত দিবে, আল্লাহ তোমার রুজি রোজগারে বরকত দিবে। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বিপদ আপদ মুসিবত থেকে তোমাকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুরব্বি বাবাজিরা আমার, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বনি ইসরাইলের একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল, একজন আবিদ ছিল, যার নাম হলো হযরত জুরাইজ। তিনি আল্লাহর ইবাদত বন্দি করতেন, সিজদার মধ্যে গিয়ে
মাবুদকে সেজদা দিতেন, সেজদা দিয়ে তিনি এত মজা পায়। দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা আল্লাহকে সেজদা দেয়, আমলের মধ্যে সময়টা কাটিয়ে দেয়। বাড়িতে ঠিক মতো আমল করতে পারছে না, এজন্য তিনি পাহাড়ের জঙ্গলার মধ্যে ছোট্ট কুঠির একটা ঘর বানালেন। ওই ঘরের ভিতরে আল্লাহর ইবাদত বন্দি করা আরম্ভ করে দিয়েছে। জুরাইজের মায়ের মনে জুরাইজের জন্য মায়া জন্মালো। মা চিন্তা করলো, আমার সন্তানটা পাহাড়ের উপরে সেই জঙ্গলার ভিতরে ছোট্ট কুঠিরের মধ্যে ইবাদত বন্দি করে, আমি সন্তানটাকে একটু দেখে আসি। মা সন্তানকে দেখার জন্য লোকালয় থেকে যখন পাহাড়ের মধ্যে আসলেন, সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে। আল্লাহর ওলি হযরত জুরাইজ তিনি নামাজের মধ্যে দাঁড়ানো আছে, ফরজ নামাজ শেষ করে তিনি নফল নামাজ পড়তেছে। এমন সময় মা এসে দরজার মধ্যে টোকা দিলেন আর ডাক দিয়ে বলল, বাবা জুরাইজ দরজা খোলো, আমি তোমার মা এসেছি। হযরত জুরাইজ তখন নামাজের মধ্যে দাঁড়ানো, তিনি চিন্তা করতে লাগলেন, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি। একদিকে নামাজ আর একদিকে মায়ের ডাক, আমি কি নামাজ ছেড়ে দিব, মায়ের ডাকে সাড়া দিব, নাকি নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিব? জুরাইজ চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন, নামাজটা শেষ করি, তারপরে আমি মায়ের ডাকে সাড়া দিব। নামাজটা তিনি শেষ করলেন। নামাজটা শেষ করে যখন তিনি দরজা খুললেন মাকে দেখার জন্য, নজর করে দেখে গো মা আর না। সন্তান যখন বের হয় না, মা চলে গিয়েছে। মায়ের মন মানে না। দ্বিতীয় দিন মা আবার এসেছে। দ্বিতীয় দিন মা আবার এসে সন্তানকে ডাক দিয়েছে, বাবা জুরাইজ আমি তোমার মা এসেছি, দরজাটা খোলো। হযরত জুরাইজ দ্বিতীয় দিন নামাজের মধ্যে দাঁড়ানো, তিনি চিন্তা করতে লাগলেন, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি। একদিকে নামাজ, আরেকদিকে মায়ের ডাক। নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সাড়া দিব, নাকি নামাজ ছেড়ে দিব? আজকেও সিদ্ধান্ত নিলেন নামাজটা শেষ করি। এই তো নামাজ শেষ হয়ে যাচ্ছে, নামাজ শেষ করে মায়ের ডাকে সাড়া দিব। হযরত জুরাইজ মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নামাজ শেষ করে যখন দরজাটা খুললেন, বাবাজিরা গো, আজকেও দরজা খুলে তাকিয়ে দেখে জনম দুঃখিনী মা আজকেও না। মা চলে গিয়েছে। বাড়িতে যাওয়ার পরে মায়ের মন মানে না। হায়রে, 2 দিন গিয়েছি আমার সন্তানের কাছে, সন্তান দরজা খুলে না, কি হয়েছে? তৃতীয় দিন আবার মা এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তৃতীয় দিন মা যখন এসে দরজার মধ্যে টোকা দিয়েছে আর ডাক দিয়ে বলল, বাবা জুরাইজ আমি তোমার মা এসেছি, দরজা খুলে দাও। আজকে আল্লাহ পাকের এমন কি কুদরত, আল্লাহ পাকের এমন কি হুকুম, আজকে হযরত জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ানো। বাবাজিরা আমার, মা সন্তানকে ডাকতেছে, বাবা আমি তোমার মা এসেছি, দরজা খুলো। সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো আছে। নামাজের মধ্যে থেকে আবার চিন্তা করতে লাগলো, সালাতি ওয়া উম্মি। একদিকে নামাজ, আরেকদিকে মায়ের ডাক, আমি কি করব? আজকে তিনি নামাজ শেষ করলেন। সন্তান যখন মায়ের ডাকে সাড়া দেয় নাই, জুরাইজের মা আজকে মনে এমন ব্যথা পেয়েছে, তিনি বলেন, 1 দিন 2 দিন 3 দিন এসেছি সন্তানের কাছে, সন্তানকে ডাক দিয়েছি, আমার কলিজার টুকরো সন্তান আমার ডাকে সাড়া দেয় নাই। সন্তান আমাকে অপমান করেছে, আমাকে বেইজ্জতি করেছে। মা মনে কষ্ট পেয়ে আল্লাহর দরবারে বদদুয়া দিয়ে দিলেন, মালিক আয় আল্লাহ, 3 দিন কষ্ট করে আমি আমার সন্তানটাকে দেখার জন্য এসেছি। মাবুদ হায় আল্লাহ, আমার সন্তান আমার সাথে দেখা দেয় না। 3 দিন আজকে আমি খালি হাতে ফিরে যাচ্ছি। মাবুদ, আমার সন্তান যেমন বাবা আমাকে অপমান করেছে, আয় আল্লাহ আমার সন্তানকেও মৃত্যুর আগে অপমান না করাইয়া মৃত্যু দিও না। মা বদদুয়া দিতে দেরি, আল্লাহর দরবারে কবুল হতে দেরি না।
সন্তান যে নামাজ পড়ে মা জানে না। সন্তান নামাজ শেষ করে দরজা খুললেন, নজর করে দেখে মা আজকে অপেক্ষা করছে আর বদদুয়া দিচ্ছে। সন্তান মাকে জড়িয়ে ধরে কান্দে আর ডাক দিয়ে বলে, মা গো তুমি কি করলা গো মা, মা তুমি কি করলা? আমি তো নামাজের মধ্যে দাঁড়ানো ছিলাম, এজন্য তোমার ডাকের সাড়া দিতে পারি নাই। ও কলিজার টুকরা যুবক ভাই, ও মুরব্বী বাবাজিরা, মাসআলা হলো সন্তান যদি নামাজের মধ্যে দাঁড়ায়, মা বাবা যদি সন্তানকে ডাকে, নামাজ ছেড়ে দিতে হবে, মা বাবার ডাকে সাড়া দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নফল নামাজের চাইতে মায়ের ডাকে সাড়া দেওয়া আল্লাহ পাকের বিধান, বলেন আল্লাহু আকবার। ঘরের মধ্যে যদি নফল নামাজ পড়তে হয়, মাকে বলতে, মা আমি নামাজে দাঁড়াচ্ছি, তখন মা টেনশন করবে না। হযরত জুরাইজ আবেদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, আলেম ছিলেন না। আলেম হলে মাসআলা জানা থাকতো যে মা যেহেতু ডাকতেছে নামাজের নিয়ত ছেড়ে দিক। একদিন এসেছে, 2 দিন এসেছে, 3 দিন এসেছে, কি জন্য মা ডাকতেছে? মায়ের ডাকে সাড়া দেওয়ার জন্য। মা এত দামি, মা এত দামি, বাবা এত দামি, নফল নামাজের নিয়ত ছেড়ে দাও, মা বাবার ডাকে সাড়া দাও। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বাবাজিরা আমার, 3 দিন অতিবাহিত হওয়ার পরে বেশি দিন যায় নাই, লোকালয় থেকে সন্ধ্যাবেলা সুন্দরী সুরুষী যুবতী একটা নারী এসে আল্লাহর ওয়ালি হযরত জুরাইজের কামরার মধ্যে এসে দরজার মধ্যে টোকা দিতে লাগলেন। দরজার মধ্যে টোকা দেয় আর ডাক দিয়ে বলে, আল্লাহর ওয়ালি জুরাইজ ঘরের দরজাটা খুলে। হযরত জুরাইজ ঘরের দরজা খুললেন। কে এসেছে? তাড়াতাড়ি করে দরজা খুললেন। দরজা খুলে তাকিয়ে দেখে সুন্দরী সুরুষী যুবতী একটা মেয়ে এসেছে। ওই মেয়েটা আল্লাহর ওয়ালির কাছে কুপ্রস্তাব দিচ্ছে, খারাপ প্রস্তাব দিচ্ছে। মেয়ে লোককে ডাক দিয়ে বলে, গো আল্লাহর ওয়ালি, যৌবনের তাড়না আমি আর সহ্য করতে পারছি না। আপনি তো পাহাড়ের উপরে একাই থাকেন, কথা দিলাম গো আপনি আমার মনের চাহিদা পুরা করে দেন। মানুষ জানা তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত এই খবর জানবে না। মহিলাটি যখনই খারাপ কথা বললেন, আল্লাহর ওয়ালি হযরত জুরাইজ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার। তিনি ডাক দিয়ে বলেন, আমি আমার আল্লাহকে ভয় করি। আরে মহিলা, সরে যা, বিদায় হয়ে যা, আমার দ্বারা সম্ভব হবে না রে, আমি আমার আল্লাহকে ভয় করি, তাড়াতাড়ি করে চলে যাও। মেয়ে লোকটাকে বিদায় করে দিয়েছে। ও যুবক ভাইয়েরা একটু ভালোভাবে শোনো, তোমরা হলে আমরা হলে কি করতাম? কিন্তু আল্লাহর ওয়ালি জুরাইজ এত সুন্দর সুযোগ পাওয়ার পর আল্লাহর ভয় দিলের ভিতরে তিনি ডাক দিয়ে বলে, আমি আল্লাহকে ভয় করি, চলে যাও। মহিলা মানুষের ষড়যন্ত্র চক্রান্ত বড় খারাপ। মেয়ে লোকটি ডাক দিয়ে বলে, হুজুর আপনি আমার কথা মানেন নাই, আপনি আমার কথা শুনেন নাই, এমন ফেসের মধ্যে আপনাকে ফালাবো, আপনি টেরও পাবেন না। মহিলা চলে যাচ্ছে। যাওয়ার সময় দেখে পাহাড়ের চিপায় একটা রাখাল গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। মহিলাটি রাখাল কুশালো, এ রাখাল উঠ, উঠ রাখাল উঠ। রাখাল উঠেছে। মহিলাটি সহ্য করতে পারছে না। রাখালকে যখন কুপ্রস্তাব দিয়েছে, রাখাল রাজি হয়ে গিয়েছে, রাখালের সাথে খারাপ কাজ করে ফেলেছে। সাথে সাথে মহিলাটি গর্ভবতী হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে একটা মহিলার বিবাহের আগে যদি পেট বড় হয়, বিবাহের আগে যদি স্বাভাবিকের তোলা পেটটা বড় হয়ে যায়, মানুষ তাকে সন্দেহ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সন্দেহ করে। ওই মহিলাটিকেও মানুষ সন্দেহ করতে লাগলেন। ফুটফুট একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পরে এলাকার মানুষেরা আর রাগ থামাতে পারলেন না। এলাকার সর্দার মাতবর যারা আছে এদেরকে নিয়ে দরবার বসেছে। মুরব্বীরা বসে জিজ্ঞেস করতে লাগলো, মহিলা বল, এই বাচ্চা তুমি কোত্থেকে এনেছো? এখনো তো তোমার বিবাহ শাদী হয় নাই, এই বাচ্চাটা কার? সঙ্গে সঙ্গে সুন্দরী সুরুষী যুবতী নারীটা ডাক দিয়ে বলে, ও এলাকার লোকেরা, এলাকার মুরব্বীরা গো, তোমরা যাকে আল্লাহর ওলি বলো, দিনের বেলা তোমরা যার কাছে পানি পড়ে আনতে যাও, তাবিজ আনতে যাও, যার থেকে দোয়া নেওয়ার জন্য পাহাড়ে যাও, ভালো খাবার রান্না করে যাকে তোমরা খাবাও, ওই আল্লাহর ওলি দিনের বেলা বুজুর্গি করে আর রাত্রি বেলা আমার সাথে খারাপ কাজ করে। এটাই হলো খারাপ কাজে সে অবৈধ সন্তান। জোরে কর নাউজুবিল্লাহ। সত্য বলেছে না মিথ্যা বলেছে?
আমার ওয়াজ কি বুঝতেছেন আপনারা? গ্রামের সরল সহজ মানুষ মহিলার কথা বিশ্বাস করে ফেললেন। মহিলার কথা বিশ্বাস করে লাঠি সোটা নিয়ে রওনা হয়েছে। লাঠি সোটা নিয়ে পাহাড়ের উপরে উঠে আল্লাহর ওয়ালি হযরত জুরাইর যেই ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করে ওই ছোট্ট কুঠির ঘরটাকে লাঠির আঘাতে আঘাতে ঘরটাকে ভেঙে চুরমার করে দেয়। রাগের তাড়না মানুষ সহ্য করতে পারছে না, আগুন জ্বালিয়ে দিয়েছে। লাঠি দিয়ে আল্লাহর ওলি জুরাইজকে মারতেছে। হযরত জুরাইজ ডাক দিয়ে বলে, ও এলাকার লোকেরা, এলাকার নেতা না, তোমরা না আমাকে বড় ভালোবাসো, তোমরা না আমাকে বড় আদর করো। প্রতিদিন তোমরা লোকালয় থেকে ভালো খাবার রান্না করলে আমার জন্য নিয়ে আসো, গাছের ফলটা আমার জন্য নিয়ে আসো, দামি দামি খাবারগুলি আমার জন্য নিয়ে আসো। আমার থেকে তোমরা দোয়া নাও, পানি ফোড়া নাও। আজকে কি হয়েছে? কেন তোমরা আমার ইবাদত ঘরটা ভেঙে ফেলছো? কেন তোমরা আমাকে মারতেছো? তার কারণটা কি? এলাকার নেতারা কোনো কথা শুনতে চায় না। আল্লাহর ওলির শরীরের মধ্যে আঘাত করতেছে আর ডাক দিয়ে বলে, আপনি বুঝি জানেন না কি জন্য আপনাকে মারতেছি? দিনের বেলা বুজুর্গি দেখান, রাতের বেলা বুঝি খারাপ কাজ করেন? না না, এটা হতে পারে না। মুখের মধ্যে দাড়ি, শরীরের মধ্যে পাঞ্জাবি, ইসলামের পোশাক পরিধান করে কেন আপনি খারাপ কাজ করেছেন? আজকে আপনাকেও রাখবো না, আমরা আপনাকে মেরে ফেলবো। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলল, বনি ইসরাইলের লোকেরা, তোমরা যেহেতু আমাকে হত্যাই করে ফেলবা, 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সময় দাও। আসলে তিনি কোনো দোষ করে নাই, তিনি বুঝতে পেরেছে মায়ের বদদোয়া। কার বদদোয়া? মা যে বদদোয়া দিয়েছে, আয় আল্লাহ তাআলা মৃত্যু আগে আমার সন্তানকে অপমান না করাইয়া মৃত্যু দিও না। মায়ের বদদোয়া লেগে গিয়েছে রে বাবা। জুরাইজ বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দাও। 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় নিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে জীবনের শেষ নামাজ দেবে, অনেক সুন্দর করে তিনি নামাজ পড়তে লাগলেন। নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে তিনি দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি তো জানো আমার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই। আয় আল্লাহ তাআলা, এই বনি ইসরাইলের লোকেরা আমার সাথে খারাপ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে। আমি এতদিন ইবাদত বন্দেগী করেছি, তোমাকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমার ইবাদত যদি তোমার দরবারে গ্রহণযোগ্য হয়, তোমার দরবারে যদি কবুল হয়, আয় আল্লাহ আজকের বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করে দাও। আরে বাবাজিরা আমার, আল্লাহর ওলি জুরাইজ সিজদার মধ্যে পড়ে কাঁদে। মুনাজাত শেষ করে এলাকার নেতাদেরকে ডাক দিয়েছে, তোমরা এদিকে আসো, বলো কি হয়েছে, এবার তোমরা খুলে বলো। এলাকার লোকেরা বলে, এই যে মহিলা দাঁড়িয়ে আছে কোলের মধ্যে বাচ্চা নিয়ে, আপনি ওই বাচ্চার বাবা। মহিলা বলেছে আপনি নাকি তার সাথে খারাপ কাজ করেছেন, এর থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। যখন এই কথা বলেছে, আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলো, মাআযাল্লাহ, সম্পূর্ণ মিথ্যা কথা, এই মহিলার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। গ্রামের মানুষ মানতে চায় না, লোকালয়ের মানুষগুলি বিশ্বাস করতে চায় না, মহিলার কথাই বিশ্বাস করেছে। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বলে, যদি বিশ্বাস না করো বাচ্চাটাকে আমার সামনে আনো। বাচ্চাটাকে যখন সামনে এনেছে, আল্লাহর ওলি জুরাইজ হাতের ইশারা করে দুল্লার বাচ্চা, দুধের শিশুকে ডাক দিয়ে বলে, দুধের শিশু রে, আল্লাহর হুকুমে তুমি বলো তোমার জন্মদাতা পিতাকে। আল্লাহু আকবার। এলাকার মানুষগুলি আশ্চর্য হয়ে গেলেন, এটা আবার কেমন কথা? দুলনার শিশু কেমন ভাবে কথা বলবে? ছোট বাচ্চা কেমন করে কথা বলবে? যখনই আল্লাহর ওলি জুরাইজ হাতের আঙ্গুল দ্বারা যখনই ইশারা দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটার জবান খুলে দিয়েছে। বাচ্চাটা বনি ইসরাইলের লোকদেরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আরে বনি ইসরাইলের লোকেরা, তোমরা
তোমরা যারা আমার বাবা মনে করে আল্লাহর ওলি জুরাইজকে তোমরা আঘাত করছো, শুনে রাখো ওই জুরাইজের সাথে আমার মায়ের কোনো সম্পর্ক নাই। ওই আল্লাহর ওলি জুরাইজ আমার পিতা নন। গাছের পাশে ওই যে রাখালটা চিপার মধ্যে দাঁড়িয়ে আছে, ওই রাখালের সাথে আমার মা অপকর্ম করেছে, আর এর কারণে আমি ভূমিষ্ঠ হয়েছি। আমার জন্মদাতা পিতা হলো ওই যে রাখাল। আল্লাহু আকবার। দুধের শিশু যখন কথা বলেছে, বনি ইসরাইলের মানুষগুলি আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে ফেলেছে। আল্লাহর ওলি জুরাইজের পা জড়িয়ে ধরে কান্না আরম্ভ করে দিয়েছে। হুজুর গো, আমরা বুঝতে পারি নাই, বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি যদি চান গো, আপনার ইবাদত খানাটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। আল্লাহর ওলি হযরত জুরাইজ ডাকতে বলে, আমার ইবাদত খানা স্বর্ণ দিয়ে বানাতে হবে না, যেভাবেই ছিল সুন্দর করে তোমরা বানিয়ে দাও। তোমাদের কারো প্রতি আমার কষ্ট নাই, তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এজন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম, আলহামদুলিল্লাহ। এলাকার বাবাজিরা গো, আলেম ওলামাদের নামে যদি কেউ কোনো বদনামি করে, যাচাই করবেন। যাচাই বাছাই করা ছাড়া বিশ্বাস করা যাবে না, কি বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে দেখা যায় কিছু কুখ্যাত নাস্তিক আর মুরতাদের দালালেরা আছে, তারা কোনোভাবে যদি সুযোগ না পায়, একজন আলেমকে যদি গায়েল করতে না পারে, নারীবাদের অপবাদ দিয়ে দেয়, কি বলেন ঠিক কিনা? হয় না? শোনা মুসলমান, আলেম ওলামাদেরকে অপবাদ দিয়ে দমিয়ে রাখা যাবে না, কি বলেন ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কেউ যদি বাজে মন্তব্য করে, নাস্তিক মুরতাদরা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামারা নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলবেই, কি বলেন ঠিক কিনা? ভাইরা, হাবিব কিবরিয়ার শান বেয়াদবি করবে, ইসলামের বিরুদ্ধে অপমাননা করবে, আমরা মুসলমান সেটা বরদাস্ত করতে পারি না, কি বলেন ঠিক কিনা? ভাইরা, আজকে বড় বড় ঐতিহাসিক মাহফিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, ভবিষ্যতে কোন নাস্তিক আর মুরতাদের বাচ্চা যদি ইসলামের বিরুদ্ধে বাজে মন্তব্য করে, হাবিব কিবরিয়ার শান বেয়াদবি করে, এদেরকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না, কি বলেন ঠিক কিনা? ভাইরা,